তোমার কাছে যাবো আমি মাপ চাইতে? হ্যাঁ, একটা ক্যারেক্টারলেস মেয়ে যে কিনা রাস্তায় কোনো পুরুষ দেখলেই লজ্জা নেই, কোনো লজ্জা নেই। তুমি ওইরকম নোংরামি করেও এত গলা তুলে কথা বলছো। আমার না ঘেন্না হচ্ছে তোমার দিকে তাকাতে। ওই পাসপোর্ট হারাবার দিনও গোটা বাড়ির লোক একই ভুল আমরা করেছিলাম। অমন ভুল শুধু নাথবো কেন, কারোরই করা, সেটা সেটা আমরা ভুলে গেছিলাম। নাথবইয়ের দিকে আঙুল তুলে তারও স্বরে চেঁচিয়েছে সকলে। এটাও যেমন ভুল ছিল, এটাও আর একটা ভুল। আমি তুমি কেন বিশ্বাস করতে পারছো না? মেঘ এমন একটা ডেসপারেট মেয়ে যে নিজে একটু সময়ের জন্য রূপকে কাছে পাওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। কেন বিশ্বাস করতে পারছো না ঠাম্মি? গিনি, চুপ করতে। ভুলে যাস না তুই তোর ঠাম্মার সাথে কথা বলছিস। হ্যাঁ, আমি চুপ করে যাচ্ছি মা, আমি চুপ করেই যাচ্ছি। কিছু বলার নেই আমার। এই বাড়িতে, আমার বাড়িতে আমার কোনো দাম নেই। মেঘের দাম আছে। কেউ আমাকে বিশ্বাস করো না, তোমরা মেঘকে বিশ্বাস করো। আমার মতামত, আমার পছন্দ অপছন্দ, সেটার কোনো দাম নেই। শুধু দাম আছে মেঘের। এত চিৎকার করে কথা বলো না দিদি ভাই, তোমার গলার স্বর বাড়ির বাইরে অবধি যাচ্ছে। যে পরিবারের সম্মান নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা, সেটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। ঠাম্মি, আমি তোমাকে বলেছিলাম মনে আছে? মেঘ আমাদের ভাই বোনদের সব থেকে বড় ক্ষতিটা কি করেছে জানো তো? তোমাকে আমাদের ভাই বোনেদের ঠাম্মি আর থাকতে দেয়নি। একদম নিজের ঠাম্মি করে ফেলেছে, একদম মেঘের একার ঠাম্মি। আমি আজও তোমাদের ঠাম্মি আছি বলি এই কথাগুলো বলছি দিদি। তোমাদের হুঁশ ফেরাবার চেষ্টা করছি। দিদি ভাই, আমি আজ নির্দ্বিধায় বলছি, তুমি ভুল মানুষকে বেঁচেছো। মেঘের ওপর জাতক্রোধটা সরিয়ে রেখে কখনো ভেবো এটা নিয়ে। আচ্ছা, এই বাড়িতে তোমার দাম আর মেঘের দাম নিয়ে তুলনা করছিলে না দিদি ভাই? নাথবউ তো গোহারা হেরে গেছে গো। কোথায় কোথায় তার কথার দাম? কোথায় এই বাড়ির বড় বউ হিসেবে তার দাম? দেখো, তুমি এত বড় একটা ভুলের পেছনে ছুটে চলেছো, তাও দেখো তোমার কথাটা কিন্তু সবচেয়ে বেশি দাম। আর তাছাড়া তুমি যে বেশি দামি সেটা তো প্রমাণ হয়ে গেছে। নাথবউ তা নেই এ বাড়িতে, সে তো চলে গেছে, কারণ তাকে আমরা টিকতে দিইনি এই বাড়িতে। দেখো, সে একটা বড় বিপদ থেকে তোমাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু পারেনি। তার মাথায় কলঙ্ক লেপে দেওয়া হয়েছে, সে চলে গেছে। নীল তো বলেই দিয়েছিল যে সে যে ভুল করেছে তার শেষ করে তবে সে আসবে। মেঘের গল্প তো এ বাড়িতে শেষ, সব শেষ। আজ এই বুড়িটা একটা কথা বলে রাখলো, পস্তাবে দিদি ভাই, পস্তাবে। আর নিজের সিদ্ধান্ত যদি ভালো করে ভেবে না দেখো তাহলে কিন্তু পস্তাবে দিদি, পস্তাবে। আর যেদিন তুমি তোমার ভুলটা বুঝতে পারবে, সেদিন সেদিন তোমার চারপাশে কেউ থাকবে কিনা কে জানে। প্লিজ মা, আমি আপনার পায়ে পড়ছি, আমার মেয়েটাকে আপনি এইভাবে অভিশাপ দেবেন না। ছোট বৌমা, তুমিও কিন্তু এই ভুলটাই করছো। আমি আমার নাতনিকে সাবধান করছি, আর তুমি ভাবছো আমি শাপান্ত করছি। কবে যে বুদ্ধি হবে? আমি তো কোনো ভগবান টগবান নই যে আমার অভিশাপ বা আশীর্বাদ কোনটাই ফলে যাবে। এই যদি কোনোদিন ওর জীবনে ঘটে, তাহলে জানবে আজকে আমার বলার জন্য নয়, এটা ওর নিজের কর্মফল, তোমাদের কর্মফল।
সাবধান না হওয়ার কারণ। আমার এখন কোথায় যাওয়া উচিত? এখানের হাওয়া তো মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু মেঘ বাড়িতে গিয়ে কি গুল খেলাচ্ছে সেটাও তো আমাকে বুঝতে হবে। ওই ফ্রন্টটাও আমাকেই সামলাতে হবে, ওখানে ওকে কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। ভাবি ওর দিকে থাকবে জানি, কিন্তু তাও এই মডেল ক্যারেক্টারের ব্যাপারটায় যদি একটু হলেও ভাবির মনে সন্দেহ ঢোকানো যায়। আচ্ছা, নীল এখনো এলো না কেন? আবার কি মেঘ কোনোভাবে ওকে হিপনোটাইজ করলো? দাদা ভাই, আরে তোর শরীরের কি অবস্থা, কি করেছিস চেহারার? তুই ঘরে চল, ঘরে চল। আমি ওকে, আমি ঠিক আছি লাল, তুই যা যা, আমি বলছি যা, আমি অল ওকে। তোমরা সব এখানে, তোমাদের সকলকে আমি একটা কথা বলতে চাই। দেখো, আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, আমি না একটু একা থাকতে চাই, প্লিজ। হ্যাঁ, দিনের শেষে না আমরা সকলে একা, জানো তো। এই বাবা, তুমি, আমি, মা, লাল, কাকিমণি, কাকামণি, মেঘ, আমার জীবনের একটা চ্যাপ্টার না শেষ হয়ে গেল, জানো তো। শেষ, ফিনিশড, দি এন্ড হয়ে গেছে। অথচ এই চ্যাপ্টারটা আমি নিজে লিখতে শুরু করেছিলাম, খুব আদর করে, যত্ন করে নিজে লিখছিলাম। কিন্তু ওই একটা সদ্যজাত সম্পর্ক হঠাৎ করে না অনেকগুলো টার্বুলেন্সের মধ্যে পড়ে গেল। আয়লা, আমফান, আরো কত কিছু। কি করে সহ্য করবে বলো তো ওই সদ্যজাত একটা সম্পর্ক? আর আজকে ওই চ্যাপ্টারটার শেষ লাইনটাও লেখা হয়ে গেল। তোমরা না আমাকে আর প্রশ্ন করো না প্লিজ, সিরিয়াসলি কিছু ভালো লাগছে না। তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি একটু একা থাকতে চাই। তোমরা আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দেখো নীল, তুমি তো আমার ছেলে, তাই তোমার কাছে আমি এটাই এক্সপেক্ট করব যে যা কিছু ঘটেছে সেটাকে তুমি র্যাশনালি দেখার চেষ্টা করবে, র্যাশনালি ভাবার চেষ্টা করবে। দেখো, আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো কোনো না কোনো ভুল সিদ্ধান্ত তো হয়েছে, কিন্তু একটা সিদ্ধান্ত বা কয়েকটা মাস বা ফর দ্যাট ম্যাটার একটা সম্পর্ক, এটা তো একটা গোটা জীবন নয়। লাইফ ইজ মাচ মাচ লার্জার দ্যান দ্যাট, অ্যান্ড দ্যাটস লাইফ। মা, আজ থাক, বুঝলে, আজকে না আর কিছু ভালো লাগছে না। তোমার এই পেপ টকগুলো না পরে কাজে লাগবে। তোমরা কিছু চিন্তা করো না, তোমাদের সকলকেই বলছি কিছু চিন্তা করো না। আমি নিজে যখন নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি ঠিক সামলে নেব আমার জীবনটা, যেভাবেই হোক সামলে নেব। কিন্তু তোমাদেরকে একটা রিকোয়েস্ট, এই তোমরা তোমাদের প্রচুর সহানুভূতি নিয়ে, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা নিয়ে, তোমাদের সাজেশন নিয়ে, অ্যাডভাইস নিয়ে প্লিজ আমার কাছে এসো না প্লিজ। হ্যাঁ, তোমাদের সকলকে রিকোয়েস্ট, প্লিজ এসো না।
হ্যাঁ মা, বলছি মেঘ কি তোমাকে কিছু বলেছে? বলেছে ও কি কাণ্ড করে বাড়ি গেছে? মেঘ, মেঘ দরজা খোলো, কথা আছে তোমার সঙ্গে। মেঘ, আমি কিন্তু সব শুনেছি, ময়ূরী আমাকে সব বলেছে। বেরো তুমি। মেঘ, গিনি, গিনি কাঁদিস না, গিনি, গিনি কাঁদিস না প্লিজ। তুই 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 কেন কাঁদছিস বলতো এরকম ভাবে? আর কাঁদলে তো এই প্রবলেমটা সলিউশন হবে না, বল। কাঁদিস না প্লিজ। আমি কি করব মিনি, কি করব তুই বল আমাকে। আমার তো সব শেষ হয়ে, আমার তো জীবনের কোনো প্রবলেমের কোনো সলিউশন হবে না। আমি কি করব বল। গিনি কাঁদিস না, গিনি। মিনি, Rup has left me forever. ওই নোংরা বাজারের মেয়েটার জন্য রূপ আমাকে ছেড়ে চলে গেছে মিনি। ওর কেন আসবে বলতো এখানে? এই বাড়ির বউ ওর ক্যারেক্টার অ্যাসাসিনেট করে, তারপর নিজের ফিজিক্যাল নিড সামলাতে না পেরে আমি কোন মুখে দাঁড়াবো ওর সামনে গিয়ে? কি বলবো ওকে? ওর একটা রেসপেক্টেড ফ্যামিলি, ওর বাবা কত বড় একজন বিজনেসম্যান। মেঘ আমার পুরো জীবনটা শেষ করে দিল। এত সহজ একটা জীবন শেষ করে দেওয়া? তুই প্লিজ কাঁদিস না, শেষ হলে ও হবে, মেঘ শেষ হবে, তুই কেন? দেখ সব ঠিক হয়ে যাবে। আমি রূপের সাথে কথা বলবো। আমি মরে যাবো, কিন্তু তুই বিশ্বাস কর, আমি একদম মরে যাবো। আমি রূপকে ছাড়া আমার লাইফের একটা দিনও ভাবতে পারি না। আমি বাঁচতে পারবো না, তুই বিশ্বাস কর। আমি মরে যাবো, আমি মরে যাবো। গিনি, গিনি এরকম করিস না গিনি, তোর শরীরটা খারাপ করবে। করুক না, আমার শরীরটা খারাপ করুক, আমি একদম মরমর হয়ে যাই, আমার শরীর খারাপ করুক। কি গিনি এই সমস্ত কথা মুখে আনতে আছে? মা, তাহলে হয়তো রূপ আমাকে দেখতে আসবে, জানো তো? দেখো তুমি ঠিক দেখতে আসবে, আমাকে দেখতে আসবে। গিনি শোন, ও যদি তোকে সত্যিই ভালোবাসে না, তাহলে ও এমনিই আসবে। যা হয়েছে তাতে তোর দোষটা কোথায়? মা শোনো, আমি কিন্তু বলে রাখছি, আমি রূপকে ছাড়া আমার জীবনে আর কোনো ছেলেকে অ্যাকসেপ্ট করবো না। তোমরা কেউ কখনো আমার কাছে এই ব্যাপারে কোনো কথা বলবে না। ঠিক আছে, তোকে এই সমস্ত নিয়ে কে তাড়া দিয়েছে বলতো? আমি জানি তো, আমি জানি যে দুদিন বাদে শুরু হয়ে যাবে। যা হয়ে গেছে সব ভুলে যা, নতুন করে জীবনটা শুরু করে দে। কিন্তু না, আমি কিন্তু এসব কিছু পারবো না মা। আমি রূপকে ছাড়া আমার জীবনের কাউকে আসতে দেব না। মেয়েকেও আমি। আচ্ছা, রূপ না একবার ফোন করলো না, জানিস তো? একবার ফোনটা আমার কোথায় বলতো, কোথায় রাখলাম ফোনটা? আমি কি হ্যাঁ দে তো, ফোন করি। সো কোথায়? With you, গোটা দুনিয়াটা is paradise for me. ধরলো মিনি, আমার রূপ না ফোনটা ধরলো না, ধরবে না ও আর কখনো আমার ফোনটা ধরবে না, ধরবে নাই তো। ঠিকই ধরবে কেন? ও আর এই বাড়িতে কেন অপমানিত হতে আসবে বলো তো? না, ও ধরবে না, ঠিকই তো। গিনি তুই একটু শান্ত হ, তুই এত কেন টেনশন করছিস? আমরা আছি তো, বল, বাড়ির বড়রা আছি তো, আমরা সব ঠিক করে দেব। না 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 মা, তুমি না বুঝতে পারছো না। আমি কোন মুখে কি ওর সামনে দাঁড়াবো বলো তো? আমি কি বলবো ওকে? আমি কোন মুখে যাবো ওর সামনে? কি বলবো ওকে? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করে দাঁড়াবো ওর সামনে? কেন রে বলবি তুই মেঘের ব্যবহারে লজ্জিত?
তুই বলবি তুই লজ্জিত, তার কারণ তোর দাদা ওকে এবারে বউ করে নিয়ে এসেছিল। তুই বলবি যে আমাদের বাড়ির সকলেই লজ্জিত, মেঘ আর এ বাড়ির কেউ না, কেউ না। টোটাল আউটসাইডার। তুই শান্ত হ। নীল, আই এম সরি। আমি মেঘের জন্য আই এম সরি। সৌরনীল গাঙ্গুলি, তুমি আমাকে কোনো খারাপ কথা বললে না, সরি বলে গেলে। আইস ইজ ব্রেকিং। না না, ব্রেক না, আমাকে আমাকে মেল্টিং এর সময় দিতে হবে। মেঘ, দেখে যা, তোর নীল আমার দিকে প্রথম পা ফেললো আজ। আস্তে আস্তে ও আমার হয়ে যাবে, আমার। আচ্ছা, আমি কি নীলকে ভালোবাসি? কানে শুনতে পাচ্ছ না নাকি? মুখ লুকিয়ে বসে আছো কেন? দরজা খোলো মেঘ। কি করছোটা কি? মেয়েটা একলা আছে, একটু থাকতে দাও না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। মেয়ে যখন শ্বশুর বাড়িতে কেলেঙ্কারি করে না, কেলেঙ্কারি করে মুখটা পোড়ায়, তখন মায়ের মাথাটা খারাপই হয়ে যায়। বাজে কথা বলো না। বাজে কথা? বাজে কথা আমি বলছি? ওকে আমার সঙ্গে বেরিয়ে এসে কথা বলতে হবে। আমাকে জানতে হবে ওই বাড়িতে কি কেলেঙ্কারি করে এসেছে ও। তুমি নিজের মেয়েকে চেনো না? ও কোনো কেলেঙ্কারি আদৌ করতে পারে কি? হ্যাঁ, পারে, পারে। দিব্যি কেলেঙ্কারি করতে পারে। দেখছো না কেলেঙ্কারির বহর? তোমার গুণবতী ছোট কন্যা দিদির বরকে বিয়ে করেছে। কেন এই ঘটনার কথা বারবার আনছো? এই একটা ঘটনা আমার জীবনে সব থেকে বড় ভুল হয়ে থেকে যাবে। সেদিন মেয়েটা আমার কথা ফেলতে পারেনি, আমি তোর গোটা জীবনটা তছনছ করে দিয়েছি। তুমি কি আর এমনি এমনি করেছো নাকি? হ্যাঁ, ওর নিজের ইচ্ছে ছিল না? খুব তো তেজ দেখিয়ে গটগট করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এলো। সব বিষয় টকটক করে কথা বলে, আর বিয়ের দিন না করতে পারলো না? মেঘ, মেঘ, তুমি রূপের সাথে কতদিন ধরে যোগাযোগ রাখছো বলো? রূপ? মেঘ, আর কত কেলেঙ্কারি করবে তুমি? এক মিনিট। কত লোক বাড়িতে বসে অপমান করে যাবে বলো সেটা? মধুমিতা, রূপের কথা তোমাকে কে বলেছে? আচ্ছা, তার মানে ময়ূরী তোমাকে সব জানিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার বড় মেয়ে আমাকে সবকিছু জানিয়ে দিয়েছে। লজ্জায় ঘেন্নায় না আমার বড় মেয়েটা ও বাড়িতে মরে যাচ্ছে। বোনের জন্য যে আর কি কি তাকে সইতে হবে ভগবানই জানে। ওর বোনের জন্য ওর যদি এতটাই অপমান হয়, তাহলে ও কেন ওই বাড়িতে পড়ে রয়েছে? কি উদ্দেশ্য তার? শোনো অনিন্দ, তার কোনো বদ উদ্দেশ্য নেই তোমার ছোট মেয়ের মতো। তার একটাই উদ্দেশ্য, ছোট বোনটার পাশে থাকা। হ্যাঁ, ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে। নিজের ওপর রাগ হচ্ছে যে তোমার মতন একটা মিন মাইন্ডেড লোকের কাছে সেদিন সারেন্ডার করেছি। বিয়েটা করেছিলাম তোমাকে, তোমাকে আমার হাজবেন্ড হিসেবে অ্যালাউ করেছি। থ্যাংক ইউ নীল। এরকম একটা টক্সিক সম্পর্ক রাখার কোনো মানে হয় না।
থাকি কান্না হয়ে তোর সাথে। কেটেছিল দিন স্বপ্নে তোমার, বুকে জড়িয়ে রাখি যত্নে আমার, এই হারিয়ে যাওয়া মাঝে রাতে যত কান্না দেখে দুই হাতে। মেঘ, মধুমিতা, তুমি আজকের দিনটা ওকে রেহাই দাও, একটু সামলে নিতে দাও, ছেড়ে দাও ওকে। মেঘ, দরজা খোল মেঘ। বলো মা, কি বলবে বলো।